কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়ার মানুষকে বিদ্যুৎ সুবিধা দিতে দুটি প্রকল্পের অধীন ৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল বায়ু বিদ্যুৎ কেন্দ্র। একটি প্রকল্প ২০০৭ সালে ও অপরটি ২০১৬ সালে চালু হয়। দুই প্রকল্পের অধীন বায়ু বিদ্যুৎ কেন্দ্রের জন্য স্থাপন করা হয় ৭০টি হাওয়া কল। বিদ্যুৎ কেন্দ্রের প্রথম প্রকল্পের অধীন স্থাপন করা হাওয়া কল থেকে বিদ্যুৎ সরবরাহ করা গেছে মাত্র কয়েকদিন। দ্বিতীয় দফায় চালু করা হাওয়া কল সক্রিয় ছিল কয়েক মাস। এরপর থেকে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের হাওয়া কলগুলো কেবল দেখার জিনিসে পরিণত হয়েছে। এলাকার বাসিন্দারা বলছেন, বায়ু বিদ্যুৎ প্রকল্পের পুরো টাকাই প্রকৃতপক্ষে অপচয় হয়েছে, এটি এখন তাদের বোঝা। সরকারি কোষাগারের মূল্যবান টাকা খরচ করে একটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি হলেও জাতীয় তথ্য বাতায়নে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের এলাকাটিকে দর্শনীয় স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলের চর এলাকার পশ্চিম সৈকতে ২০০৭ সালে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ১,০০০ কিলোওয়াট বা ১ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বায়ু বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ উৎপাদনের জন্য কেন্দ্রের দুই পাশে খোলা জায়গায় স্থাপন করা হয় ৫০ ফুট উঁচু ৫০টি বায়ুকল। মাথায় লাগানো হয় ইস্পাতের উইন্ড টারবাইন বা বায়ুচালিত পাখা। বাতাসে পাখা ঘুরলে উৎপাদিত হয় বিদ্যুৎ। সেই বিদ্যুৎ ব্যাটারিতে জমা করে গ্রাহকের কাছে সরবরাহের কথা। ২০০৮ সালের ১৫ মার্চ কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এরপর ১৪ এপ্রিল ৬০০ গ্রাহকের মধ্যে সান্ধ্যকালীন কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। কিন্তু কয়েকদিনের মাথায় কেন্দ্রের একটি যন্ত্র অচল হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর ২০১০ সালের ১৪ জুলাই ঘূর্ণিঝড় আইলার আঘাতে বিদ্যুৎ কেন্দ্রের পাশে থাকা বেড়িবাঁধ ভেঙে গেলে কেন্দ্রটি ঝুঁকির মুখে পড়ে। গত ১৩ নভেম্বর পর্যন্ত দীর্ঘ ১৬ বছরে কেন্দ্রটি আর আলোর মুখ দেখেনি। এদিকে ২০১৬ সালে অচল হয়ে পড়া বায়ু বিদ্যুৎ কেন্দ্রের পাশে ১ মেগাওয়াটের আরেকটি নতুন কেন্দ্র নির্মাণ করা হয়। তাতে খরচ হয় ২৩ কোটি ৭৭ লাখ টাকা। ২০১৮ সালের ১৫ মার্চ কেন্দ্রটি চালু হয়। ৩৫০ জন গ্রাহকের কাছে সন্ধ্যাকালীন কয়েক ঘন্টার বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। কিন্তু ১ মাস যেতে না যেতেই এটিও অচল হয়ে পড়ে। ১৩ নভেম্বর পর্যন্ত ৬ বছরে এই কেন্দ্র আর আলোর মুখ দেখেনি। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা বলেন, দুর্নীতি লুটপাটের জন্যই দুর্গম উপকূলে এই প্রকল্প গ্রহণ করা হয়েছিল। এজন্য কাউকে জবাবদিহি করতে হচ্ছে না। কেন্দ্র দুটি অযত্ন অবহেলায় পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।